চিকেন স্যান্ডউইচ খাওয়ার জন্য আর অর্ডার করতে হবে না। আমি খুব সহজ উপায়ে একদম এমনি এটা হাই প্রোটিন খাবার, তার সত্ত্বেও আমি আরও বেশি এটাকে হাই প্রোটিন করে তুলেছি। কি কি জিনিস দিয়ে এই অভিনব ইয়াম্মি টেস্টি হোমমেড চিকেন স্যান্ডউইচ বানিয়েছি, তা আবার গ্রিলড, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। খুব সহজেই চিকেন স্যান্ডউইচ বাড়িতে তুমিও বানিয়ে নিতে পারবে। কিভাবে জানতে গেলে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা, স্কিপ না করে। আগে দেখে নাও এটা দেখতে কেমন হয়েছে। এই দেখো কি টেম্পটিং না, একটু খেয়ে দেখাই। গাদা গাদা টাকা দিয়ে চিকেন স্যান্ডউইচ অর্ডার করতে হবে না, আমি বাড়িতেই বানানো শিখিয়ে দিচ্ছি একদম আমার অভিনব পদ্ধতিতে। চলো দেখে নিই কিভাবে বানালাম। যেহেতু বাড়িতে বানাচ্ছি হোমমেড, তাই একটু টুইস্ট তো আমি দেবই। তার জন্য এটাকে আরও হাই প্রোটিন আর আরও পুষ্টিকর বানিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেটা ভালো মতন ভিজে গেছে। তোমরাও এইভাবে ছোলার ডাল ভিজিয়ে নেবে আর মিনিমাম কিছু জোগাড় যন্ত্র করে নেবে। খুব সহজেই চিকেন স্যান্ডউইচটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। শুধু র চিকেন না ইউজ করে সামান্য একটু ডাল দিয়ে ইউজ করলে সেটা একটু ফিলিংও হয় অনেকক্ষণ, মানে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আমি কিন্তু ঝাল দিয়েছি আমার টেস্ট বাট অনুযায়ী, তোমরা কিন্তু তোমাদের অনুযায়ী দেবে। আর দিয়ে দেবে 1 ইঞ্চি মতো আদা। আমি যেহেতু 5টা চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি সেই অনুযায়ী আমি মশলা দিয়ে দিচ্ছি। আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছিলাম, তার থেকে যে কটা কোয়া হয় সেই কটাই ভালো করে ছাড়িয়ে রেডি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য হলুদ আর একদম স্বাদ মতন লবণ। এখানে লবণটা এমনভাবে দেবে যাতে চিকেনে আর লবণ আলাদা করে না দিতে হয়। এবার চিকেন আমি এখানে 100 গ্রাম নিয়েছি। এমনি বোনলেস চিকেনই ছিল, কিন্তু এই যে মাঝে মধ্যে একটু শক্ত কার্টিলেজগুলো থাকে সেগুলোকে সরিয়ে নিলাম আর এই মিনিমাম একটা চপ করে নিলাম। আমি এখানে সর্ষের তেলে করছি, বাড়িতে যেহেতু করছি। আর যারা মাখনে করতে চাও করতেই পারো, বা সানফ্লাওয়ার অয়েলে যারা করতে চাও করতেই পারো। ভালো করে পেঁয়াজটাকে একটু ট্রান্সলুসেন্ট করে নিয়েছি, কেননা আমি চিকেনের সাথেও পেঁয়াজটাকে ভাজবো, তাই পুরো লাল লাল করে ভেজে নিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই ট্রান্সলুসেন্ট হয়ে এলেই চিকেনটা নাড়াচাড়া করব, কোনো রকম লবণ না দিয়েই। আর এটা হচ্ছে আমার হোমমেড গরম মশলা। রেসিপি যদি কেউ চাও কমেন্ট বক্সে বলো, আমি দিয়ে দেবো। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে একটা খুব সুন্দর সুবাস আসছে পেঁয়াজ আর গরম মশলার। সেই সময় দিয়ে দেবে ওই বেটে রাখা ডালটা। আর ডালটা একটু রানি করেই বাটবে, একটু জল জল করেই বাটবে, কেননা এতে আলাদা করে জল পড়বে না। মিডিয়াম হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু স্ক্রেপ করে নিতে হবে নর্মাল খুন্তি দিয়ে। আমি তো এখানে ননস্টিকে করছি না, যারা ননস্টিকে করবে তাদের কোনো সমস্যা হবে না। আর এটা সমস্যারও কিছু নেই, এই কড়াই করলে একটু খুন্তি ইউজ করতেই হয়, শুধু স্প্যাটিউলা দিয়ে হয় না। এরপর এটা 5 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবে। এরপরে একটু নাড়াচাড়া করে দেখে নাও যে হয়েছে কিনা। হয়ে গেলে কিন্তু নরম ভাবটা অনেকখানি কমে আসবে। এখানে এখনও নরম ভাব আছে, তাই আমি আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। এরপর ফিরে এলাম 5 মিনিট পর। অনেকখানি ডালটা শক্ত হয়ে যাবে, আর দেখো তলাতে হালকা হালকা ধরে গিয়েছে, এটাও কিন্তু একটা সাইন যে হয়ে এসেছে ডালটা। আর বেশি শুকনো করলে কি হবে বলো তো, পাউরুটির গায়ে লাগাতে পারবো না। তাই এই যে পরিমাণ শুকনো হয়েছে তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রাখলাম, আর এটা একদম কমপ্লিটলি ঠান্ডা হতে দেব। এটা যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন এই দেখো এইভাবে ভালো করে সমস্তটা এমনি এমনি উঠে আসবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার স্যান্ডউইচের গায়ে লাগিয়ে দেব। এই দেখো, দেখেই বুঝতে পারছো যে কতখানি লোভনীয় হয়েছে। নর্মাল চিকেন স্যান্ডউইচে তো শুধু শ্রেডেড চিকেন থাকে, যেটাতে আবার চিজ দিতে হয়, একটু টমেটো অনিয়ন স্লাইস করে দিতে হয়, কিন্তু এটাতে আর কিচ্ছু দিতে হবে না। এটা মানে হাই প্রোটিন আর সত্যি ফিলিং হয়েছিল। এই 5টা স্যান্ডউইচের মধ্যে যদি 2টো করে খেয়ে নাও যথেষ্টই, খিদেটা মরে যায় আর অনেকক্ষণ পেট ভরা থাকবে। আর আমি এখানে সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি।
এটাতে দেখতে সুন্দর হয়, আর কিছুই না। এবার এই সাইডগুলো কিন্তু অনেকে ফেলে দেয়, আমি কিন্তু এটা ব্রেড ক্রাম্বস বানানোর জন্য ইউজ করে নেব, মানে আমি এটা রিসাইকেলে করে নিচ্ছি। এবার চলো ফটাফট দিয়ে দিই স্যান্ডউইচগুলোর মধ্যে চিকেনের পুরটা। এই যে এইভাবে আমি দু চামচ করে প্রত্যেকটা ব্রেডে লাগিয়ে নিয়েছি। এটা আমি স্লাইস ব্রেডে করছি, আর চিকেন স্যান্ডউইচ, গ্রিলড চিকেন স্যান্ডউইচ স্লাইস ব্রেডেই দেখতেও ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। হয়ে গেল, সবকটাতে ভালো করে স্প্রেড করা হয়ে গেছে। এরপরে দেখো গ্রিল মেশিন ছাড়াই কি করে গ্রিল প্যানে তোমরা চিকেন স্যান্ডউইচ বাড়িতে করবে সেটাই আজকে দেখাবো। এই যে আমার শুধু গ্রিল প্যান আছে, এই গ্রিল প্যানের মধ্যে আমি দিয়ে নিয়েছি মাখন, মাত্র 1 চামচ মাখন দিয়ে নিয়েছি, ভালো করে মাখনটা লাগিয়ে নিলাম। এরপরে সমস্ত স্যান্ডউইচগুলো সুন্দর করে সাজিয়ে দেব, আর হাই ফ্লেমে গ্রিল প্যানটা গরম করার পর একদম লো ফ্লেমে করে নিতে হবে কিন্তু। এরপরে দেখো আমি কি করছি, একটা এই ধরনের থালা নিয়ে নিয়েছি, আর একটা ভারী কিছু, মানে আমি শিলনোড়াটা চাপিয়ে দিয়েছি, দিয়ে ওই 2-3 মিনিট মতন চাপিয়ে দিলাম। এরপরে উল্টো সাইডটাতে মাখন দিয়ে নিলাম। এরপরে দেখো মোমেন্ট অফ ট্রুথ, মানে আমি যখন উল্টে দেব দেখো কি সুন্দর গ্রিল মার্কসটা পড়েছে, আর কি মচমচে হয়েছিল। সে তো প্রথমেই তোমরা শুনতে পেলে যে কি ধরনের মচমচে হয়েছিল। কি বলো তো, ঘরোয়া উপকরণ দিয়েই যখন তুমি বাইরের কোনো রেসিপি করে ফেলতে পারবে, সেটার মজা আনন্দ আলাদাই। আর ঘরের জিনিস দিয়ে যখন করি তখন ওই হাইজিনের চিন্তাটাও থাকে না। এই যে চিকেন স্যান্ডউইচ একদম রেডি। চলো এবার সুন্দর করে প্লেটিং করে নিই। আশা করছি আমার এই ইজি হোমমেড চিকেন স্যান্ডউইচ রেসিপি তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে। বাড়িতে অবশ্যই বানিও। সকলে ভালো থেকো।